এখন আমি আপনাদের কাছ থেকে একটা মতামত জানতে চাচ্ছি যে এক্স্যাক্টলি কোর্সে ভর্তি হওয়ার আগে আপনাদের কি এক্সপেকটেশন ছিল? এখন যে কোর্স মডিউলটা দেখে অ্যাডমিশন হয়েছিলেন, আপনাদের তো এক্সপেকটেশন ছিল কোর্সটা করার পর বা এ পর্যন্ত আসার পর আপনাদের কি এক্সপেকটেশনটা পূর্ণ হয়েছে কিনা, বা ক্লাসে যা যা দেখছেন আপনাদের কাছে এই জিনিসগুলো কিরকম মনে হচ্ছে, যে কতটুকু বুঝতে পেরেছেন? বা সময়ের কথা যদি বলি, যে কোর্সে আমাদের যেরকম 50 ঘন্টা দেওয়া ছিল, আদৌ 50 ঘন্টা কম পেয়েছেন না বেশি পেয়েছেন? তারপর সাপোর্টের কথা যদি বলি, যে যে কোনো প্রবলেম ফেস করলে কিরকম সাপোর্ট পেয়েছেন? এক কথা বলতে গেলে যে অনেস্ট একটা রিভিউ দিবেন যে এক্স্যাক্টলি কোর্স সম্পর্কে আপনার কি রকম এক্সপিরিয়েন্স আছে। এখানে ধরেন আমাকে স্যাটিসফাইড করার জন্য বা আমাকে খুশি করার জন্য আপনাদেরকে কিছু বলার প্রয়োজন নেই। এই কোর্সের রিয়েলিটি কি, এই জিনিসটা শেয়ার করবেন কাইন্ডলি। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি মানে এখানে ক্লাস শুরু করার আগে আমি জ্যাঙ্গো বিষয়ে আমার তেমন আইডিয়া ছিল না। আমি ইউটিউবে ভিডিও দেখছিলাম দুই একটা, কিন্তু আসলে বুঝতে পারিনি এরকম বাংলা আসলে তেমন কোনো রিসোর্স পাইছিলাম না তো। তারপর তো আপনি দেখছেন প্রথম থেকে আপনার কাছ থেকেই ছোট ছোট বিষয়গুলো জানিয়ে আসলে কাজটা শুরু করছি। একবারে ছোট ছোট বিষয় নিয়ে প্রথম থেকে সমস্যা ছিল এগুলো শুধরাই দিছেন। এখন আল্লাহর রহমতে সময় তো অনেক চলে গেল, 3 মাস 3.5 মাস মতো। হ্যাঁ, তবে এর মধ্যে আলহামদুলিল্লাহ প্রজেক্ট দুইটা কমপ্লিট করছে জ্যাঙ্গো দিয়ে। আলহামদুলিল্লাহ ভাই, আমি 100% স্যাটিসফাইড। তো যে এক্সপেকটেশন নিয়ে এসেছিলেন সেটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। জি ভাই, আলহামদুলিল্লাহ। এখন নিজের প্র্যাকটিসের ব্যাপার, আরো অনেক কিছু তো শিখতে হবে। এখানে আপনার রেস্ট ফ্রেমওয়ার্ক আছে, তারপরে আরো অনেক কিছু আছে, এগুলো শিখতে হবে। রেস্ট ফ্রেমওয়ার্কের জন্য তো অলরেডি আপনারা পেয়ে যাচ্ছেন, যে শাকিল ভাইয়া এবং শাকিল ভাইয়ের যে ফেসিলিটিটা প্রোভাইড করতেছে আপনাদেরকে, আমি যে আপনাদের জন্য ফ্রি যে রেস্ট ফ্রেমওয়ার্কের প্লে লিস্টে ক্রিয়েট করতেছি, এখানে অলরেডি 27টা ভিডিও কিন্তু হয়ে গেছে। জি ভাই, জি ভাই, ওইটাই আমি ফলো করবো প্রথম থেকে, কারণ যেহেতু আপনার হাত ধরে শেখা, সেহেতু আমার ওইটাই আমি ভালো মতো বুঝতে পারবো। জি, জ্যাঙ্গো ওই রেস্ট জন্যই ওইটাই ফ্রেমওয়ার্কটা করবো আমি। মূলত ক্রিয়েট করা হয়েছে যে আমাদের পেইড ব্যাচের যে স্টুডেন্ট আছে তাদের কথা চিন্তা করেই কিন্তু ক্রিয়েট করা হয়েছে। তো ওটা কিন্তু পেইড কোর্সের মতোই কিন্তু হয়ে যাচ্ছে। জি ভাই। তাহলে এখন এ পর্যায়ে এসে কি আপনার এরকম একটা কনফিডেন্স হয়েছে যে যে কোনো টাইপের ওয়েবসাইট আলহামদুলিল্লাহ আপনি করতে পারবেন? জি ভাই, আমার আলহামদুলিল্লাহ সেটা মনে হয়েছে। আর আরেকটা জিনিস, যেহেতু দুইটা ই কমার্স কমপ্লিট করছি আল্লাহর রহমতে, আপনি সাহায্য করছেন অনেকটা অংশে। আমার এখন মানে ই কমার্স ওয়েবসাইট কিন্তু ভাই অনেক বড় একটা লং ওয়েবসাইট। এটা জি, অনেক মানে বড় একটা কাজ। এখন অন্যান্য যে সব ওয়েবসাইট গুলো আছে, সেসব ওয়েবসাইট গুলো দেখলে মনে হয় যে অনেক ছোট এবং 2 4 5 দিনেই করে ফেলানো সম্ভব। জি, এটা মনে হয় এখন। হ্যাঁ, ই কমার্স ওয়েবসাইট গুলো কাজ করতে অথবা দেখে এটা এখন মনে হয় যে অন্যান্য ওয়েবসাইট গুলো কোটা কোনো বিষয় না। তারপরে প্র্যাকটিসের বিষয় আছে, এখানে প্র্যাকটিসটা ধরে না রাখলে ভুলে যাবো। জি, এটা অবশ্যই। ইনশাল্লাহ দোয়া রাখবেন যাতে জিনিসটা নিয়ে সাকসেস হতে পারি। জি, ফিয়ামানিল্লাহ, দোয়া তো অবশ্যই আছে। আরেকটা বিষয় হচ্ছে যে মেশিন লার্নিং বা ডিপ লার্নিং এর যে প্রজেক্ট গুলো আছে জ্যাঙ্গোর সঙ্গে ইন্টিগ্রেশন, তো এই বিষয়গুলো কিরকম লাগতেছে আপনার? ভাই আমি আসলে আমি ক্লাসে মূলত যতটুকু দেখেছিলাম। জি ভাইয়া, আসলে আমি মূলত জ্যাঙ্গোতে আসছি মূলত এই মেশিন লার্নিং এ অথবা ডিপ লার্নিং এর কাজগুলো ডিপ্লয় করার জন্যই। বুঝছেন ভাই, এর ভিতরে আমার ই কমার্স ওয়েবসাইট গুলো আল্লাহর মতো হয়ে গেছে, আমি বুঝতে পারছি আসলে কাজগুলো। এটা জি, অনেক অংশেই উপকার। কারণ আসলে কি, যারা ধরেন আপনার মেশিন লার্নিং এ কাজ করে অথবা ডিপ লার্নিং এ কাজ করে, তারা কিন্তু জাস্ট মডেল পর্যন্ত তৈরি করে রেখে দেয়। এক্স্যাক্টলি। তার বেশি কিন্তু ভাই হয় না। আমি নিজেও করছিলাম, মডেল পর্যন্ত তৈরি করেই শেষ। আসলে পাবলিক রে মানে যে ইউজার ইন্টারফেসে যে দেখানো যে সম্ভব, এটা কিন্তু নাই। যে আমাদের মডেল রান করার পরে, যে কোনো একটা অ্যালগোরিদম ইউজ করে মডেল করার পরে আমরা ইনপুট দিচ্ছি, আউটপুট আসছে, সেটা ভিএস আপনার এই ইসে আমাদের লোকাল হোস্টে অথবা ক্যাগেলেই সেই জিনিসটা থেকে যাচ্ছে। কিন্তু জ্যাঙ্গো দিয়ে সেটা ডিপ্লয় করার পরে জিনিসটা আরো ইউজার ফ্রেন্ডলি হচ্ছে, এবং আমরা এই জিনিসগুলো আহ, মানে ডোমেইনে রান করেও কিন্তু মানে জিনিসটা মানে পাবলিককে ক্লিয়ারলি ভাবে বোঝানো হয় প্রজেক্ট গুলো জ্যাঙ্গোতে করে। এটাই বেনিফিট। আর একটা বেনিফিট হচ্ছে, একমাত্র জ্যাঙ্গো বাদে আর অন্য কোনো এই আপনার ফ্রেমওয়ার্কে এই প্রজেক্ট রান করা যায় না আমার জানা মতে। জ্যাঙ্গো বাদে মেশিন লার্নিং ডিপ লার্নিং এর প্রজেক্ট কোথাও রান করা যায় না ভাই। এটা কি আসলে আমি যেটুকু জানি, এই বিষয়ে ভাই আপনার মতামত কি? এখানে হচ্ছে জ্যাঙ্গো ফ্লাক্স এ দুটো ইউজ করা যায়, এছাড়া আর জ্যাঙ্গো, অপশন আমার নিজেও জানা নেই। জি কারণ দুটো হচ্ছে ফ্লাক্স ঠিক পাইথনে, আছে কিন্তু পাইথনের হ্যাঁ, ফ্রেমওয়ার্ক, এছাড়া অন্য কোনো ফ্রেমওয়ার্ক অপশন আমার জানা নেই আর। মানে পাইথনের যতগুলো ফ্রেমওয়ার্ক আছে তার মধ্যে তো সবচেয়ে স্মার্ট জ্যাঙ্গো। এক্স্যাক্টলি, কারণ এটা হ্যাঁ, ছোট এই জন্যে প্রজেক্ট এবং বড় হ্যাঁ হ্যাঁ প্রজেক্ট জি দুটোই হ্যান্ডেল করতে পারে। হ্যান্ডেল করতে হবে। ফ্লাক্সে তো এত মজা নাই, এত কিছু সব কিছু নিজের মতো করে
মজা ফ্লাক্স নাই, যে তো জিনিসটা আপনার আমরা বড় জ্যাঙ্গোতে প্রজেক্ট করছি। গুলো করতে পারবেন না। পারবেন না। জি ভাই, আমি ফ্লাক্স মোটামুটি হালকা পাতলা আইডিয়া আছে। তারপর স্টেমলিট নামে একটা আপনার লাইব্রেরি আছে ভাইয়া, ফ্রেমওয়ার্ক আছে। এটা ফ্রেমওয়ার্ক বলা চলে না, লাইব্রেরি বলা চলে। ওটা দিয়েও আপনার ওয়েব পেজ রান করা যায়। এটা দিয়ে আমার প্রজেক্ট করা আছে কয়েকটা, কিন্তু আমি আরাম পাইনি করে। জ্যাঙ্গোটা যেরকম আসলে কমফোর্ট করি, ওটা আসলে হয় না। আর আমরা এখানে যে শেষের দিকে এসে মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং যে ডিপ্লয়মেন্টটা যেটা দেখছিলাম, এখন কি মোটামুটি এরকম মনে হচ্ছে যে ইনশাল্লাহ আমরা মোটামুটি করতে পারবো, যে আপনারা যদি একটু প্র্যাকটিস করেন যে কোনো টাইপের কাজগুলো করতে পারবেন। যেমন যদি ধরি জি ভাই, যে ইনশাল্লাহ। অলরেডি আমি ইউটিউবে ব্রেস্ট ক্যান্সার প্রেডিকশন দেখিয়ে দিয়েছি, বা আমাদের পেড কোর্সে আমরা দেখছি দুটা প্রজেক্ট, একটা মেশিন লার্নিং বেসড, একটা ডিপ লার্নিং বেসড। তো এগুলো সবকিছু ওভারঅল বিবেচনা করে যে আলহামদুলিল্লাহ এক্সপেকটেশন ফুলফিল। জি ভাই, ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইয়া। নোমানি ভাইয়া, কাইন্ডলি আপনি কিছু বলতেন। আসসালামু আলাইকুম ভাইয়া, শোনা যাচ্ছে? জি, ওয়ালাইকুম আসসালাম। ব্যাপার হচ্ছে, আমার তো ব্যাকগ্রাউন্ড হচ্ছে ট্রিপলি ব্যাকগ্রাউন্ড। তো কখনোই কোনো ফ্রেমওয়ার্কে কাজ করা হয়নি, মোটামুটি কোডিং টোডিং করছি। বাট এখানে সেই কোর্সটা নেওয়ার সাথে সাথে মানে যেভাবে সেগমেন্টেড ওয়াইজ বোঝানো হয়েছে, মানে আমার আমার জন্য যদি ইজি হয়, তাহলে আমার যারা সিএসসি ব্যাকগ্রাউন্ড তার কাছ থেকে আরো ইজি হবে, মানে যদি ওভারঅল সামারাইজ করতে চাই। এটা একটা বিষয়। কোর্স মডিউল আসলেই খুব ভালো হয়েছে, যে পার্ট বাই পার্ট আপনি ধরে ধরে বুঝিয়েছেন, এরপর দেন সবগুলোকে একসাথে কানেক্ট করেছেন। এতে করে মানে সবার ক্ষেত্রেই হেল্পফুল হয়, যে কনসেপ্টটাও ক্লিয়ার হয়েছে, প্লাস নেওয়াটাও সহজ হয়েছে। আদারওয়াইজ আমার ক্ষেত্রে আর একটু টাফ হয়ে যেত। ধন্যবাদ ভাইয়া। আহ, আলিফ ভাইয়া। সর্বপ্রথম বলবো ভাই যে একটা ইনস্ট্রাক্টরের যখন ব্যবহার ভালো হয়, মানে মানুষ কিন্তু ভালোবাসার প্রাণী। জি। মনে করেন যে আমি আপনাকে ইমপ্রেস করতেছি না, আমি রিয়ালিটিটা বলতেছি। জি। জাস্ট মনে করেন যে একটা হেল্প সাপোর্টের মেইন প্রবলেম, আমি পাইথনের প্রবলেম সলভিং করি। তো আমি অনেক জনকে বড় বড় অনেক আপনার ইয়ের কাছ থেকে হেল্প চাই আর কি। ওরা হেল্প করে, হ্যাঁ। তো শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। তো হেল্পটা কিন্তু সাথে সাথে পাওয়া যায়। মনে করেন আমি এখন প্রবলেমটা এখন বসছি, ওই হেল্পটা পর আমি যদি 2 ঘন্টা পর পাই, তাহলে কিন্তু আমার আর এটার প্রতি মানে আকর্ষণ থাকে না। মানে বাংলাদেশে তো এমনিতে অনেক প্রবলেম, কারেন্টের সমস্যা চলতেছে। তো সব রিসোর্স অনলাইনে আছে, কিন্তু বুঝতে পারা যায় না। তো এটা একটা ভালো পয়েন্ট, যে সাপোর্ট পাওয়া যায় সবসময় অল টাইম। আর কোর্স মডেলটাও সম্পূর্ণ ঠিকঠাক। আর আপনার বোঝানোর ধরনও খুব সুন্দর, একবারে বাচ্চাদের মতো, যাদেরকে সরে সরে আঁকো। আর আর আপনার যে এতটুকু, এক্সপেকটেশন ছিল সেটা কি আলহামদুলিল্লাহ ফুলফিল হচ্ছে? হ্যাঁ ভাই, আলহামদুলিল্লাহ ফুলফিল হচ্ছে। মানে বেশি হচ্ছে আর কি। আমার অতটুকু ইয়া করতেছিলাম না, আমি ভাবছিলাম যে যেগুলো কোর্স মডিউলে আছে ওগুলো শিখাবে। তো এর বাইরেও যে অনেক কিছু জানা যাবে, সেটা কিন্তু আমি ভাবিনি। আর আমাকে বিভিন্ন কাজের জন্য অনেকগুলো কোর্স করতে হয়। আপনি তো জানেন যে প্রবলেম জি। সলভিং এর অনেক টেকনিক থাকে, যে টেকনিক গুলা পাওয়ার জন্য অনেক কোর্স করতে হয় আর কি। জি। বিভিন্ন জায়গায় উদ্যমী বলেন, সব জায়গায় বলেন। তো সব দিক থেকে পারফেক্ট আপনার এখানে। তো জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং এআই কুইজটা সবাইকে ধন্যবাদ। জি। আপনারা পারফেক্টলি শিখে বের হন, এটাই আমাদের সফলতা। ধন্যবাদ ভাইয়া। মনির ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। জি ভাইয়া, আমার হচ্ছে আপনার কাছ থেকে আমি যতটুকু শিখতে পারছি, এটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমি অনেক কিছু শিখতে পারছি। আর শুধু এটা আমার হচ্ছে সেকেন্ড কোর্স হচ্ছে আপনার এই পাইথনের। আমি আগে যে কোর্সটা করছিলাম বাংলাদেশের অনেক সুনামধন্য একটা প্রতিষ্ঠান, আমি নামটা না বলি। আচ্ছা, নামটা বলার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ ঠিক আছে। কিন্তু ওনার কাছ থেকে শিখে, ওনার ট্রেনার হ্যাঁ ভালো ঠিক আছে, বাট উনি হয়তো ওনাদের প্রতিষ্ঠানের প্রেসারের জন্য হয়তো আমাদের ওইভাবে শিখায় নাই। আমরা ওইখানে আসলে বুঝতে পারি নাই আসলে জ্যাঙ্গো বা এত যে মজার একটা জিনিস, আমি কিন্তু আসলে বুঝতে পারি নাই। আমি জাস্ট ট্রাই করছি বোঝার জন্য, কিন্তু তারপর আমি পারি না। বাট আপনার কোর্সটা করার পরে আমি আসলে বুঝতে পারছি জ্যাঙ্গো আসলে একদম বেসিক লেভেল থেকে কিভাবে কাজ করা যায়, স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা জিনিস হচ্ছে আপনি বুঝাইছেন, এটার পরে এইটা। তো মানে সুন্দর একটা গাইডলাইন, যেটা একজন বিগিনারের জন্য অনেকটা হেল্পফুল হয়। তো আমি মনে করি যে এটা আমার জন্য একটা মানে অনেকটা হেল্পফুল হয়েছে। ঠিক আছে। তো আমি এটা থেকে অনেকটা স্যাটিসফাইড, এবং আমি আপনি যে প্রজেক্টটা দেখাইছেন ঠিক ওই প্রজেক্টে আমি সেম ভাবে হচ্ছে ডেভেলপমেন্ট করার ট্রাই করছি। ইনশাল্লাহ জানি না কতটুকু হয়েছে, সেটা আপনি দেখলে বুঝতে পারবেন। আমি হচ্ছে সাবমিট করে দিছি অলরেডি প্রজেক্টটা। আচ্ছা। জাস্ট ডিপ্লয়মেন্টটা করা হয় না, ওইটা হয়তো আজকে রাতে করে ফেলবো, একটু প্রবলেমের জন্য হয় নাই। তো আমি স্যাটিসফাইড ইনশাআল্লাহ। জাহিদুল ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আমি তো সিএসসি ব্যাকগ্রাউন্ডে, তো আমিও আসলে অনলাইনে আরো কয়েকটা কোর্স করছি, বাট জ্যাঙ্গোর কোর্সটা আমার এই প্রথম। তো এটা অনেক, আমি প্রথমে বলবো যে এটা অনেক বিগিনার ফ্রেন্ডলি আর কি। আমি যে কেউই এটাতে হাতে খড়ি করতে পারে জ্যাঙ্গোর, এবং বেসিকটা অনেক স্ট্রং করে দিচ্ছেন আপনি আমাদেরকে। আর ইনস্ট্রাক্টর হিসেবে অবশ্যই আপনি মানে অনেক ভালোভাবে আমাদেরকে, মানে আমাদের যে সমস্যা হচ্ছে আমাদের সাইড থেকে আপনি দেখেন ব্যাপারগুলো, যে আমাদের কোনটাতে সুবিধা হবে। তো এটা আসলেই অনেক বড় পাওয়া, মানে ইন্সট্রাক্টর। আর কোর্সের মডিউল ঠিক আছে, এখন পর্যন্ত যে এক্সপেকটেশন ছিল আমার, যে লাইক আমি যেন জেঙ্গোতে একটা মানে ডেভেলপ করতে পারি একটা সাইট, তো সেই হাতিগড়িটা হয়ে যাচ্ছে আর কি আপনার থেকে শিখতে পারতেছি। আর এই কোর্সকেও অনেক ধন্যবাদ, যে মানে এরকম একটা কোর্স অফার করার জন্য। মানে খুবই বাজেট ফ্রেন্ডলি, মানে মানে অন্যান্য কোর্সের সাথে যদি তুলনা করি, মানে কোর্সটা অনেক বাজেট ফ্রেন্ডলি। তো আসলে একটা গ্রেট মেনশন। আর ওভারঅল আমি মানে স্যাটিসফাইড। জি, আলহামদুলিল্লাহ। আপনারা স্যাটিসফাইড হলেই এটাই আমাদের সার্থকতা। আহ, জি, ধন্যবাদ ভাইয়া। সাইদ ভাইয়া, আপনার জি ফুল আলহামদুলিল্লাহ। এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন, বা ফুল জার্নিটা। জি আমি যেহেতু কোর্সে সবচেয়ে সব থেকে ছোট, তো আমি ছোট হিসাবে আমি এই কোর্সে যতটুকুই শিখছি একদম কোর কনসেপ্ট থেকে একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড। তো আমার এই ইন্টার পরীক্ষার জন্য তো আমি মানে আমার প্রজেক্টগুলো আপাতত ফুল করছি কিন্তু আমি আপলোড করি নাই, কিন্তু আমি অবশ্যই আপলোড করে দেবো আমার এসএসসি পরীক্ষা ইন্টার পরীক্ষার পর। তো আমি ইনশাল্লাহ যতটুকু শিখছি কোর কনসেপ্ট থেকে অ্যাডভান্স পর্যন্ত আমার কোনো কিছুতেই মানে আটকাইনি আর কি। যতটুকু আটকাইছি আপনার সাহায্য এবং গ্রুপের বিভিন্ন বড় ভাইরা আছে তারা অনেক সাহায্য করছে, তাদেরকে অনেক ধন্যবাদ। তো আলহামদুলিল্লাহ এখন মানে ইন্টার পরীক্ষার পর হয়তো আরো প্র্যাকটিস করলে আরো ভালো কিছু করতে পারবো, এই তো হলো আমার কথা। ওকে, ইনশাল্লাহ বেটার কিছু হবে। আর আমি নিজে আপনাকে বলছি যে আপনি এইচএসসি পরীক্ষাতে একটু ফোকাস করে ইনশাল্লাহ এটা পরে ক্যারিয়ার ডেভেলপ করতে পারবেন। ধন্যবাদ ভাইয়া। ইমরান ভাইয়া। প্রথমত স্যার, আপনার তো আসলে দেখানোর পলিসি আলহামদুলিল্লাহ ভালো। আর তবে আমি আমার এক্সপিরিয়েন্স আগে ছিল সেরকম না, অনেক যথেষ্ট ভালো। যদি আসলে প্রত্যেকটা জিনিস শিখতে গেলে তো সময় দিতে হবে, কষ্ট করতে হবে, কষ্ট ছাড়া তো আসলে, প্র্যাকটিস ছাড়া তো আসলে হয় না। আর আমার অবস্থান অবস্থান কি হবে এটা আমার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করবে, সামনে আমি আসলে কতটুকু। 6-7টা আছে। তবে একটা ওয়েবসাইট আমি যা দেখি, জি। আমি দেখতে পাচ্ছি 99%ই মনে হয় হয়ে গেছে যা আমরা চাই নর্মালি। তো এখন আমি আমার এখানে এনরোল করার উদ্দেশ্য ছিল আমার জ্যাঙ্গোতে আপনার দক্ষতা অর্জন করা, প্লাস জ্যাঙ্গোর পেছনে যে আমরা কাজগুলো করি, ডেটা অ্যানালাইসিস বা ধরেন মেশিন লার্নিং বা ডিপ লার্নিং যে কাজগুলো করি, সেগুলো প্রতিটা জিনিসের একটা ইউজার ফ্রেন্ডলি ইন্টারফেস দেওয়ার জন্য যে জ্যাঙ্গো যে মাস্ট, যেটা আমাদের এই জ্যাঙ্গোর মধ্যেও আছে। আমি মনে করি যে এটা ইনকমপ্লিট রয়ে যায় যদি একজন মানুষ বা একটা মেশিন লার্নিং প্রজেক্ট করে বা ডিপ লার্নিং প্রজেক্ট করে, এবং সেটা যদি সার্বজনীন না করতে পারে, মানুষের কাছে ইউজার ফ্রেন্ডলি না করতে পারে, তাহলে আসলে দেখা গেছে যেটা একটা আমি মনে করি ল্যাকিং। তো সেই জায়গা থেকে আমি আমার আহ, পূর্ব পরিচিত কোর্স, জ্যাঙ্গো কোর্স আমি এখানে করলাম। এবং আমি আলহামদুলিল্লাহ আমার এই পর্যন্ত যা আমি দেখছি, আমি 14 নাম্বার ভিডিও পর্যন্ত দেখছি, আমি আলহামদুলিল্লাহ আমার এখানে সেরকম কোনো বড় ধরনের কনফিউশন নেই। এবং একবার না বুঝলে দ্বিতীয়বার একটু ভিডিও দেখলে আমি বুঝতে পারছি। তো আমি তুলনা করতে পারবো, অন্যরা কোনো জ্যাঙ্গো কোর্স করছে কিনা আমি জানি না, বাট আমি তুলনা করতে পারবো যেহেতু আমার কোর্স করার অভিজ্ঞতা আছে আগে এই সেক্টর। সেই তুলনায় আমি বলবো যে আপনি ধাপে ধাপে গেছেন, এটা খুবই ভালো হয়েছে। যেমন ধরেন ফর্মের ক্ষেত্রে দেখা গেছে যে আপনি একভাবে শিখাইছেন, কিন্তু আলটিমেটলি গিয়ে কিন্তু ফাইনালি আমরা যখন কাজগুলো করবো তখন কিন্তু ওই নলেজটা কাজে লাগতেছে, কিন্তু ওইভাবে আমরা করতেছি না। আলটিমেটলি ফাইনাল জিনিসটাই আমরা মনে রাখবো যেটা তো এই জিনিসটা খুবই ভালো। একদম আপনি শুরু থেকে একদম প্রফেশনাল করতে পারতেন যদি আহ, এতটুকু বলবো ভাই, আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনার ইফোর্ট। আমি জানি না এটা আপনার কত ইফোর্ট লাগছে, অনেক ইফোর্ট লাগছে হয়তো, কারণ সাইকোলজি বুঝে জিনিসগুলো ভাগ করে করে মানে একটা মডিউল আকার করে করে করানোর টাফ বিষয়। আর আলহামদুলিল্লাহ আমি বলবো যে খুবই ভালো হয়েছে। আর সবচেয়ে বড় কথা, অনলাইনে এটা আনতে পারছেন, এটা সবচেয়ে বড় বিষয়, কারণ সময়টাও আমাদের বেঁচে গেছে আর কি। আপনার ব্যাপার আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আপনি সহজ সরল সরল মানুষ আমার কাছে মনে হয়।
এইটা আমরা ইচ্ছা মতো আপনাকে ইউটিলাইজ করতে পারবো। জি আপনি এতে ইনশাল্লাহ। অন্যদের মতো এরকম প্রফেশনাল না বা আমার সময় নেই সে এরকম না, এটা আমি বুঝতে পারছি, যদিও আপনার সঙ্গে যা বলা হচ্ছে এটা আপনার জি। একটু বিজনেস, বাট এটা সত্যি। তা আমি আমি বেস্ট ট্রাই সরাসরি করি যে আপনারা যাতে ভালো কিছু শিখতে পারেন, কারণ আপনারা অনেক এক্সপেকটেশন নিয়ে আসছেন, আমি যাতে এটা পূরণ করতে পারি, এটাই আমার প্রধান ফোকাস থাকে। আমার এতটুকু বলার ছিল। জি ওকে, ধন্যবাদ। ধন্যবাদ ইমরান আপনার ভাইয়া। জাহিদুল ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া। জি ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি ভাইয়া আসলে ওই সময়টা খুব কম দিতে পারি, সেজন্য ওই কিন্তু আমার এমনি যতটুকু করাইছেন অতটুকু আমি নিজে নিজে প্র্যাকটিস করছি আপনার সাথে সাথে। কিন্তু আমি চিন্তা করছিলাম আর একটা টেমপ্লেট বা দুই একটা যদি প্রজেক্ট করি তাহলে আমার ওই কনফিডেন্সটা আর একটু বাড়বে আর কি। তো আমি আপাতত ওই ডিজাইনটা একটু ভালো করে শিখতে হবে, কারণ এমনি ওয়েবসাইটের মধ্যে তো মূল কারিশমা হচ্ছে যে ডেভেলপমেন্টের মধ্যে, কিন্তু মানুষ তো ইউজার সাধারণত ওই আপনার ফন্ট হ্যান্ডটা দেখবে। তো এখন যদি ডিজাইনটা যদি আমার সুন্দর না হয়, তো আমি যদি এটা যদি সেল করতে যাই হয়তো দেখা যাচ্ছে যে মানুষ এটা কিনতে চাইবে না। হ্যাঁ, তো আমি চিন্তা করছি ডিজাইন এবং ডেভেলপমেন্ট দুটোটা ভালো করে শিখবো, এটা আর কি। তো ডিজাইন ডেভেলপমেন্ট শেখার পরে আমি চিন্তা করছি তারপর সাইবার সিকিউরিটি, মানে এটা আমার ওয়েবসাইটটা কিভাবে সুরক্ষা করা যায় এইগুলা নিয়ে একটু স্টাডি করবো। তারপর আমি মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং শেখার চিন্তা ভাবনা আছে আর কি। তা ওকে। আপনাদের সহযোগিতা যদি এই মোটামুটি আমি শেষ করেছি, কিন্তু আমি নিজে ওই ওয়েবসাইট নিজে ডেভেলপমেন্ট করি না, সেজন্য মানে আর দুই একটা যদি প্রজেক্ট করি তাহলে আমার কনফিডেন্সটা বাড়বে আর কি। জি, তো যদি যখন কোনো সমস্যা পড়ে আপনাদের সহযোগিতা আসলে এগিয়ে যাব, সেটা আর কি ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আপনি প্রজেক্ট করেন দু একটা, পর পর আমাদের যে আই কুইজ আছে এই কুইজ থেকে ইনশাল্লাহ মেশিন লার্নিং ডিপ হ্যাঁ লার্নিং অবশ্যই, ইনশাল্লাহ করতে ডিপ পারবেন। লার্নিং এগুলো পরে শেখার ইচ্ছা আছে। ওকে ইনশাল্লাহ। আগে আমি চিন্তা করছি ডিজাইন এবং ডেভেলপমেন্টটা খুব একটু ভালোভাবে আমি আগে আরো আগে করতে চাইছিলাম, কিন্তু আপনি পরামর্শ দিয়েছিলেন এই দুইটা আগে মানে ভালো করে করি, সেটা আর কি। তো আপনার পরামর্শে আমি চিন্তা করছি এখন ডিজাইন এবং ডেভেলপমেন্টটা ভালো করে একটু শিখি। ওকে কন্টিনিউ। হয়তো আমার ওই সময়টা খুব কম দেওয়া হয়, আমি তো অফিসিয়াল কাজ করে রাতে বসে একটু করে প্রতিদিন অন্তত চেষ্টা করি মানে 2 ঘন্টা হলেও অন্তত করার জন্য, ওই যদি বেশি সময় পাইতাম। আর আমার তো এখন স্টুডেন্ট লাইফ না, যে মনে করেন আমি সারা সময় দিতে পারতেছি না, সেটা হচ্ছে সমস্যা আর কি। অর্থাৎ এই আমার অফিস মেনটেন করার পরে যে সময়টা পাই আমি চেষ্টা করি সবসময় মানে কিছু না কিছু শিখতে আর কি। ওকে। আর যদি বলি যে কোর্স শুরু করার আগে আপনার যে এক্সপেকটেশন ছিল সেটা কি 100% ফুলফিল হয়েছে? যে আমি তবে মানে আপনার এই ভিডিওটা ওই যদি না পাইতাম মানে বা স্টাডি মাইন্ড না থাকলে আপনারা যদি এই কোর্সটা না করে, তো মনে হয় না আমি এই দূরে মানে এই জগতের মধ্যে পা রাখতে পারতাম। ইনশাল্লাহ অনেকটা হয়েছে। জি আলহামদুলিল্লাহ। মানে আলহামদুলিল্লাহ বলতে গেলে যে কোর্স নিয়ে স্যাটিসফ্যাকশন আছে। অবশ্যই ইনশাল্লাহ ওকে, ইনশাল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, ধন্যবাদ ভাই। এরপর আমরা যদি আসি যে মনির ভাই। আর এখানে তো ভাই অনেক সময় দিতে হয়, আসলে প্রচুর সময় স্টাডি করতে পারলে বেশি এটা আর কি। জি প্রচুর নিজে তো সময় দিতে স্টাডি হবে। করতে কোর্স, কিন্তু আমাদের তো স্টাডি করে এগিয়ে যেতে হবে। জি হুম। অবশ্যই। মানে আমার যেটা কাজ সেটা তো আপনি করে দিতে পারবেন না, আপনারটা বিশ্বাস করে দিচ্ছেন, কিন্তু এখন আমার কাজটা বাকি আর কি। অবশ্যই। ওকে ধন্যবাদ ভাইয়া।